Hello friends, Assalamu alaikum. Welcome to my channel. Today I am going to show you how to set your passport size photo into 4R page. Today's video is more interesting. So please subscribe to our channel for never miss an update. So let's start it. বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপের ক্যানভাসে একটি পাসপোর্ট সাইজ ছবি আমরা নিয়ে নিয়েছি। এরপর আপনারা যে কাজটি করবেন আপনারা এট ফার্স্ট ছবিটিকে ক্রপ করে নেবেন। এজন্য আপনারা টুল বক্স থেকে ক্রপ টুলটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা উইডথ দিয়ে দিবেন 1.6 ইঞ্চি এবং হাইট দিয়ে দিবেন 2 ইঞ্চি। এরপর আপনার কিবোর্ড থেকে এন্টার বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমাদের ছবিটি পাসপোর্ট আকার ধারণ করবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন বাটন প্রেস করলে নিউ পেজের একটি ডায়ালগ বক্স শো করবে। এরপর আপনারা এখানে উইডথ দিয়ে দিবেন 4 ইঞ্চি এবং হাইট দিয়ে দিবেন 6 ইঞ্চি এবং রেজোলিউশন অবশ্যই 300 করে দিবেন এবং কালার মোড 8GB কালার করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট থাকবে। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আমাদের এখানে একটি 4R সাইজের পেজ ওপেন হয়ে যাবে। এরপর আমরা আমাদের এই পাসপোর্ট সাইজ ইমেজটিকে টুল বক্স থেকে মুভ টুলটি সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু ড্র্যাগ হচ্ছে না। এর কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছবিটি লক করা আছে, যার কারণে এটি মুভ হচ্ছে না। তো এটির উপর ডাবল ক্লিক করে দিলে আমাদের এটি আনলক হয়ে যাবে। এরপর ওকে করে দিবেন, তাহলে আনলক হয়ে যাবে। এরপর আমরা এই ছবিটি মুভ করে এখানে নিয়ে ছেড়ে দিব। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং আমরা যেই পেজটি নিয়েছি এটার ব্যাকগ্রাউন্ডও কিন্তু হোয়াইট। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্টলি ম্যাচ করতেছে না। তো এটিকে আরও দেখতে আকর্ষণীয় করার জন্য আপনারা এটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে পারেন। এজন্য এটি আনলক করে নেবেন নিচের লেয়ারটি। এরপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার একটি চুজ করে নেবেন। আমি হালকা কালারের একটি ছাই কালারের একটি কালার চুজ করে নিলাম। এরপর ওকে করে দেব। এরপর আপনারা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমাদের সম্পূর্ণ 4R পেজটিতে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আপনারা এই পেজের মধ্যে 6টি ছবি কিভাবে সেট করবেন তো চলুন দেখা যাক। এখন কিবোর্ড থেকে অল্টার বাটনটি প্রেস করে ধরে রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন কার্সার আইকনটি এরকম আকার ধারণ করবে। এরপর ছবিটি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন। তাহলে এটির আরো একটি কপি তৈরি হয়ে যাবে। এরপর আবার অল্টার বাটনটি প্রেস করে ধরে রেখে আরেকটি কপি আমরা করে নিব। এরপর এই ইমেজটিকে আমরা রোটেট করে -90 ডিগ্রি করে দেব। এরপর ছবিটি ভালোভাবে সেট করে নিব। দেন আবার অল্টার বাটন কিবোর্ড থেকে প্রেস করে ধরে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 6টি ছবি একটি 4R পেজের মধ্যে 6টি ছবি সর্বোচ্চ ধরে। তো আমরা 6টি ছবি সেট করে নিয়েছি। তো এখন আপনারা এই ফাইলটিকে সেভ করে রাখবেন।
তো এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটনে প্রেস করে দিলাম। এরপর আমরা লোকেশন ফাইলটি কোথায় সেভ করতে চান সেই লোকেশন আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ডেস্কটপে সেভ করতে যাচ্ছি। এরপর আপনার ফাইলের ফরম্যাটটিকে চেঞ্জ করে দিবেন, জেপিইজি মোডে করে দিবেন। এখন আপনার ফাইলের একটি যে কোনো নাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিলাম। এরপর সেভ করে দিবেন। ম্যাক্সিমামে দিয়ে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে সেই ইমেজটি সেভ হয়ে যাবে। এখন আপনারা কিন্তু খুব সহজেই এই ইমেজটি আপনাদের ফোনের মধ্যে নিয়ে আপনার ল্যাব থেকে প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের খরচ পড়বে স্থানভেদে মাত্র 10 থেকে 15 টাকা, যেখানে আপনার প্রতিটি বাইরে থেকে করলে আপনার প্রতিটি ইমেজের জন্য 5 টাকা করে নেয়, অর্থাৎ 4 কপি করলেই কিন্তু আপনার সর্বনিম্ন 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত খরচ হয়। আর সেক্ষেত্রে আপনি 6টি ছবি, পাসপোর্ট সাইজের ছবি মাত্র 10 থেকে 15 টাকায় প্রিন্ট করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।